আসসালামু আলাইকুম। বিল্ডিং আপনার যেমন তেমনই হোক, কিন্তু কেসিং রুমটা কিন্তু আপনার ভাবিদের মন মতো করতে হবে। তা না হলে কিন্তু সমস্যা। তারা সব কাজে তাহলে ভুল ধরবে। তাদের মন মতো কাজ করবেন, তাহলে কোনো কাজে আপনাদের ভুল ধরবে না। এখানে আমরা এখানে ভাবিদের মন মতো করেই ৩টি সেলফ দিয়ে আমরা এই কেসিং রুমটা সাজাইছি। এই সাইডে আমার ৩টি টাক আছে কেসিং রুমে, ৩টি টাক। আর মেইন কথা হলো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই চুলার জায়গাটা আমরা কতটুকু উপরে টাকটি করব। আমার ফ্লোর থেকে এটা কিন্তু ২ ফিট উপরে আছে চুলার জায়গাটা। আর সিংয়ের জায়গাটা আমার ২.৫ ফিট নেওয়া আছে। এই সিংয়ের টাকির নিচে আমার কিন্তু সিলিন্ডার গ্যাসের বোতলটি থাকবে, তার জন্য এটি ২.৫ ফিট আছে। কারণ সাধারণত সিলিন্ডার গ্যাসের এর মাপটি আপনার ২ ফিট ২৬ ইঞ্চি এরকম হয় বোতলটির মাপ। তাই সেভাবে এখানে মাপ দিয়ে কিন্তু আমরা কাজটি করেছি। তো অবশ্যই আপনারা আহ গাঁথনি করার আগে সবসময় টাকগুলা করে নিলে সবসময় ভালো হয়। এটাই কিন্তু সঠিক কাজ। এখানে যেহেতু মিস্ত্রিরা গাঁথনি আগে করে ফেলেছে, তাই আমরা কিন্তু এখানে টাকগুলা পরে দিয়েছি। আমরা এখান থেকে এই যে গাঁথনিটি আছে, এখান থেকে আমরা ১-১.৫ ইঞ্চি করে ভিতর দিক ভেঙে নিব। চিনি দিয়ে গ্রুপ করে কেটে নিয়ে তার মধ্যে ঢিল করে রড দিয়ে কিন্তু আমরা টাকগুলা ঢালাই করব। ২ ইঞ্চি যদি আপনি ভিতরে ঢালাইগুলা করেন, তাহলে আপনার যে এই স্ল্যাব ঢালাইটা আছে, এটা কিন্তু ওই গাঁথনির উপরে ২ ইঞ্চি জায়গার উপরে রেস্ট নিবে। তাতে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না। এর আগে এরকম ভাবে আরো অনেক কাজ করেছি। তো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট করবেন। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।